আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা কর্তৃক পরিচালিত আলোকিত জীবন টক শো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন পবিত্র মাহে রমজানে অবস্থান করছি। আমরা আলোকিত জীবন অনুষ্ঠানে একজন ইসলামিক স্কলারকে দাওয়াত দিয়ে থাকি। আজকেও আমাদের এই স্টুডিওতে এসেছেন, আমরা দাওয়াত করেছি বাইতুশ শরফ মসজিদ ঢাকার দীর্ঘদিনের খতিব ও ইমাম হযরত মাওলানা জাফর আহমদ সাহেব। তাকে আমাদের এখানে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা হুজুরের কাছে জানতে চাইব যে রমজান সম্পর্কে, রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোরআন আর হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু আমাদেরকে কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন এবং সাথে সাথে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে এই রোজা তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেবে, পরহেজগার করে দেবে, তাকওয়া অর্জনের তৌফিক অর্জন করতে পারবে। জি, সেই জন্যে মাহে রমজান আমাদের জন্য এক মহিমান্বিত মাস। এই মাসে যারা সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবে তারা সারা জীবনের গুনাহ থেকে মুক্ত হয়ে যেতে পারবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উম্মতে মুহাম্মাদিয়াকে পরিত্রাণের জন্য অনেক ব্যবস্থা রেখেছেন। তার মধ্যে সর্বোচ্চ ব্যবস্থা মাহে রমজানের মধ্যে রয়েছে। শাবানের শেষ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে হাদিস শরীফের মধ্যে। সেখানে বলা হয়েছে কাদ আযিল্লুকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। তোমাদের উপরে এক মোবারক মাস ছায়াপাত করেছেন। এই মাসের মধ্যেই রয়েছে এমন একটা রাত্র যে রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম, যেটা লাইলাতুল কদর সম্পর্কে সূরাতুল কদরের মধ্যে উল্লেখ রয়েছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফেও বলে দিয়েছেন এটা হাজার মাসের চেয়ে উত্তম। আলফে শাহর বলতে 84 বছর। হ্যাঁ, যদি আপনি 12 থেকে ভাগ করেন তাহলে 84 পরক কিছু 4 মাস 4 মাস 84 মতো। তাই এই জামানার মানুষ তো 84 বছর বাঁচে না। মানে এক রাতে ইবাদত করলে ওই 84 বছর 4 মাসের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এটা কি চারটেখানি কথা? আল্লাহ জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে রমজান রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাত জাগরণ করে তারাবি তাহাজ্জুদ ইবাদতে মশগুল থাকা এটা সুন্নাত। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। কোন কল্যাণের কাজ করে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় রমজান শরীফে, তাহলে অন্য সময়ে অন্য সময়ের ওই ফরজ আমলের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। মানে রমজানে যদি একটা নফল করে, নফল যদি সে আদায় করে অন্য সময়ের ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আর এই মাসে এই সময় এই মুবারক সময় যদি কেউ ফরজ আদায় করে 70টি ফরজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। ওয়া হুয়া শাহরুস সাবর, এটা ধৈর্যের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৈঠকে সাহাবায়ে কিরামদের সামনে বললেন যে এটা ধৈর্যের মাস। ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরের বিনিময় হলো জান্নাত। ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। শাহরুল মাওয়াসাত, এটা সহমর্মিতার মাস। পরস্পরকে সহযোগিতা করা। তার এখান থেকে তো বোঝা যায় যে গরিব দুঃখী আত্মীয় স্বজন যারা অভাবী আছে, তারা প্রতিবেশী যারা অভাবী আছে তাদেরকে সাহায্য সহানুভূতি করা, এটা এই মাসের জন্য বেশি বেশি জরুরি।
শাহরু ইউসাদু ফিহি রিজকুল মুমিন, রাসূলুল্লাহ বললেন যে এই মাসে বান্দাদের রিজক, মুমিন বান্দাদের রিজক আল্লাহ বৃদ্ধি করে দেন। এটা আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে আমরা ইফতারিতে যেই ইফতারটা করি, এটা তো সারা বছরেও তো ওই 12 মাসে ওই শরবত পান করা হয় না। 12 মাসে তো আপনার ওই ছোলা বুট আর পেঁয়াজও খাওয়া হয় না, কিন্তু রমজান মাসে তো স্বল্প সময়ের মধ্যে অনেক রিজিক হাজির হয়ে যায় এবং আমরা ব্যবহার করি। আচ্ছা, আমরা তো জানি দেখি বাইতুল শরফে, ঢাকা বাইতুল শরফে অনেক মানুষকে নিয়ে ইফতারের ব্যবস্থা করেন প্রত্যেক বছর, এ সম্পর্কে একটু বলবেন? এখন বিষয়টা হলো যে এই এই হাদিসের মধ্যেই আছে যে ব্যক্তি কাউকে ইফতার করাইবে তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং ওই রোজাদার যে সওয়াব আল্লাহর তরফ থেকে কামাই করেছেন সমান সওয়াব ওই ইফতার করানে ওয়ালা সে লাভ করবে। সাহাবায়ে কেরামের কেউ কেউ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেকের ইফতার করানোর মতো সক্ষমতা নেই। রাসূলুল্লাহ বললেন যে না, আমি তো পেট পুরে খাওয়ার কথা বলি নাই, যদি সামান্য একটু পানি দিয়ে, এক ঢোক পানি দিয়েও যদি ইফতার করায়, যদি এক ঢোক দুধ দিয়ে অথবা একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করায়, তাহলে ওই রোজাদার ব্যক্তির সমান সওয়াব সে অর্জন করবে এবং আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সামান্য একটু ইফতারের দ্বারা এত এত সওয়াব। মুমিনের জন্য দুইটা আনন্দের সময়, একটা হলো ইফতারের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন। কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে মুসা আলাইহিস সালামের সাথে যখন কথা বলছিলেন তখনও 70,000 পর্দার ভিতর দিয়ে কথা বলছিলেন। আর উম্মতে মুহাম্মাদিয়া যখন ইফতার করতে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রহমতের দৃষ্টি দেন, একটি পর্দাও মাঝে রাখেন না। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াইন্দা লিকায়ে রাব্বিহি, আর দ্বিতীয় আনন্দ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাতের সময়, মানে যখন বিনিময় লাভ করবে, বিনিময় লাভ করবে। এবং সেখানে হাদিস শরীফের মধ্যে বলা আছে যে রাইয়ান নামক যেই গেট আছে, ওই গেট দিয়ে ওই রোজাদাররা সব কাতার দিয়া আস্তে আস্তে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে, কোনো সমস্যা তাদের থাকবে না। তো এই জন্য আপনার ইফতারের গুরুত্ব অনেক বেশি। আমরা এই জন্য সকলকে বলি যে এই কাজে আপনারা সহায়তা দেন। আপনাদের সহায়তাই এটা দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে এবং চলমান থাকবে ইনশাআল্লাহ। শুকরিয়া, আপনার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমরা আমাদের নির্ধারিত সময় ফুরিয়ে আসছে আজকের মতো। তো আমরা আশা করব আপনি যে হাদিস শরীফে আল্লাহর রাসূলের কালাম থেকে আমাদের জন্য যে উপদেশগুলো তুলে ধরলেন, যে শিক্ষাগুলো তুলে ধরলেন, এবং রমজানের যে ফজিলত এবং রমজানের বিভিন্ন আমলের যে ফজিলত আপনি তুলে ধরলেন, এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করবেন, এবং রমজানে আল্লাহ তাআলা যে অবারিত রহমত, ফজিলত, বরকত এবং নাজাতের উপাদান রেখেছেন সেগুলো আমরা যাতে লাভ করতে পারি সেই তৌফিক কামনা করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আজকের মতো এখানেই চাইছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।